54 বছর আগে আমাদের এই দেশে 95% মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে তার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে আমাদের এই দেশের কৃষক সমাজ এখনো 70% কৃষক এই দেশে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক টাঙ্গাইল জেলা কৃষক দল জননেতা জনাব দীপু হায়দার খান। উক্ত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ আমিনুল ইসলাম, সভাপতি কাঁচপুর ইউনিয়ন কৃষক দল। এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য চ্যালেঞ্জ করে বলছি, একটি পদক্ষেপ তিনি পদক্ষেপ নিয়েছিলেন। জনাব দীপু হায়দার খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাজেটে কৃষকের জন্য ভর্তুকি বাড়ানো হবে, সারের মূল্য অর্ধেক করা হবে, কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্য প্রতিটি উপজেলায় একাধিক গুদাম ঘর করে দেওয়া হবে। আমাদের এই কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কেউ আর তাকায়নি। 1977 সালে যেটি আব্দুল হালিম বলে গেলেন, এক ভদ্রলোক আসলেন গেঞ্জি পরা এবং জিন্সের প্যান্ট পরা, একজন সৎ বিনয়ী দেশপ্রেমিক এক ভদ্রলোক আসলেন। আগামী বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ। মির্জাপুর থেকে শাকিল শিকদার, জহিরুলের রিপোর্ট।